আজকের ভিডিওতে আমি দেখাবো আপনারা মাত্র 300 টাকায় কিভাবে ঈশ্বরদী থেকে চুয়াডাঙ্গা আকাশ লেক ভিউ পার্কে ঘুরে আসতে পারেন। তাই ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম, ইটস মি নাইম ভাই। ইটস মি অচেনা হিরো। কোথায় যাচ্ছ ওটা বলে দাও। আজকে আমরা যাব হচ্ছে কোথায়, আলমডাঙ্গা চুয়াডাঙ্গায় আকাশ লেক ভিউ পার্কে। তো আমাদের ট্রেন হচ্ছে 7:10-এ, এখন আসে নাই ট্রেন এখনো আসে নাই। আর নেক্সট ট্যুর কোথায় এটা বলে দাও। ওইটা যাবো হচ্ছে উত্তরা গণভবন নয়তো মুম্বই, এই দুইটার ভিতর যেও না একটা। যে কোনো একটাই। সাথে এই যে ছোট ভাই আছে, আপনারা সবাই চেনেন ছোট ভাইকে, ঠিক আছে। আজকের ভিডিওতে দেখতে পারবেন স্টুডেন্ট বাজেটে কিভাবে আকাশ লেক ভিউ পার্কে আপনারা যাইতে পারেন। তাই সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করতে থাকুন এবং দেখতে থাকুন। প্রথমে ঈশ্বরদী থেকে সকাল 7:10 সাগরদাঁড়ি ট্রেন ধরে আপনারা চলে যাবেন চুয়াডাঙ্গা স্টেশন পর্যন্ত। সেক্ষেত্রে আপনাদের ট্রেন ভাড়া পড়বে 120 টাকা থেকে 125 টাকা। চুয়াডাঙ্গা স্টেশন থেকে নেমে হালকা আগায় গিয়ে চুয়াডাঙ্গা বাজার থেকে আপনারা অটোতে যেতে পারবেন আকাশ লেক ভিউ পার্ক পর্যন্ত। সেক্ষেত্রে আপনাদের অটো ভাড়া পড়বে 40 টাকা করে। আমরা অলরেডি চুয়াডাঙ্গা স্টেশনে নামছি, এখান থেকে বাস ধরে আমাদের যাইতে হবে আর কি আকাশ লেক ভিউ পার্কে দেখি। তো চলুন যাওয়া যাক। তো আমরা মূলত এখন যে অটোতে উঠবো চুয়াডাঙ্গা স্টেশন থেকে নেমেই। এখান থেকে কত দূর হয় মূলত? এখান থেকে আপনার আকাশ দেখবো পুরোপুরি 17 কিলোমিটার। 17 কিলোমিটার। চুয়াডাঙ্গা থেকে ইচ্ছা করলে আপনারা অটোতে যাইতে পারবেন, সেক্ষেত্রে আপনাদের ভাড়া পড়বে 40 টাকা করে। অবশ্যই অটোতে যাওয়ার আগে ভাড়া মিটিয়ে নেবেন। তো এই যে আমরা মূলত চলে আসছি আকাশ লেক ভিউ পার্কের একদম সামনে। এই সামনে মূলত আকাশ লেক ভিউ পার্ক। এই যে আমাদের হেলিকপ্টার, আমরা এখন মূলত যাবো আকাশ লেক ভিউ পার্কের ভিতরে। তো চলুন পার্কের ভিতরে যা দেখা হচ্ছে। আকাশ লেক ভিউ পার্কটি একদমই গ্রামের ভিতরে, যার জন্য এখানকার লোকেশনটাও অনেক সুন্দর লাগে। তো অবশেষে আমরা চলে আসি আকাশ লেক ভিউ পার্কে। তো অবশেষে 3 ঘন্টা জার্নি করার পরে আমরা চলে আসছি আকাশ লেক ভিউ পার্কের সামনে। আমার পিছনে দেখতে পাচ্ছেন আকাশ লেক ভিউ পার্কের গেট। তো আমরা এখন মূলত ভিতরে যাব এবং সম্পূর্ণ ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করব ভিতরে কি কি আছে। তো চলুন ভিতরে যাওয়া যাক। প্রথমেই আমরা 3 জনের জন্য 3টা টিকিট কেটে নেই। এই টিকিটের মূল্য ছিল প্রতিজনের 60 টাকা করে। ভিতরে ঢুকে একটা জিনিস খেয়াল করলাম, এখানে শুধু রাইড আর রাইড, এখানে রাইডের অভাব নাই। আমি যদি একটু দেখাই, ওখানে একটা রাইড আছে, এখানে একটা রাইড আছে এবং ওই সাইডে একটা রাইড এবং চলতেছে। সেখানে আছে নাগরদোলনা, মানে যেটা সব জায়গায় থাকে আর কি। তো আমি বর্তমানে আছি এই পার্কের সব থেকে সুন্দর একটি জায়গায়, আপনারা দেখতে পাচ্ছেন উপরে ছাতা এবং তার সাইড ফুলের গাছ অস্থির লেভেলে সুন্দর লাগতেছে। যদি একটু আমি দেখাই, একদম সম্পূর্ণটাই এইভাবে আর কি আর্ট করা এবং সুন্দরও লাগতেছে। ওইদিকে ফুলের পাহাড় আছে এবং এই পার্কের যে জন্য নাম করা হয়েছে আকাশ লেক ভিউ পার্ক। এই লেকটা আপনাদের দেখানোর চেষ্টা করব, যে লেকের জন্য মূলত নাম করা হয়েছে আকাশ লেক ভিউ পার্ক। তো চলুন আমরা সামনের দিকে আগাই এবং দেখতে থাকি। তো আমার সামনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত পিকনিক স্পট। আপনারা আসলে এগুলো ভাড়া নিতে পারবেন এবং এখানে পিকনিকের আয়োজনগুলো করতে পারবেন। তো আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা মূলত ফুলের পাহাড়। তো আমরা এখানে উঠবো, এখানে উঠে উপর থেকে কেমন লাগে সেটা আপনারা দেখানোর চেষ্টা করব। আপনারা এখানে আসলে কিন্তু স্পিড বোর্ডে করেও ঘুরতে পারবেন। তো এখানে মূলত স্পিড বোর্ড রাখা আছে। এখন রোজার মাস, যার জন্য মানুষজন একদমই নাই। আমরা 3 জনই মনে হয় আসছে পার্কে। আর আমার 4 সাইডে মানে এগুলো দোকানপাট, এগুলো মূলত রোজার জন্য আর কি বন্ধ আছে, কারণ রোজার ভিতরে কোনো পর্যটক আসে না। বাট আমরা আসি আপনাদের জন্য, আপনাদেরকে দেখানোর জন্য। তো ভিডিওটা কেমন হচ্ছে আমি জানেন, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সামনে আরও জায়গা আছে, তো চলুন সম্পূর্ণ ঘুরে আপনাদের মাঝে দেখাই। তো আমার সামনে যে লেকটা দেখতে পাচ্ছেন অনেকটা জায়গা জুড়ে, এটা আসলে অনেকটা জায়গা জুড়ে, শুধু এটা না এ পাশেও আছে এবং এ পাশেও আছে। তো এই লেকটার জন্য মূলত এখানকার নামকরণ করা হয়েছে আকাশ লেক ভিউ পার্ক। আসলে লেকটা অনেক বড় ভাই, অনেক বড়। তো এখানে প্যাডেল বোর্ডও আছে, আপনারা আসলে এখানে প্যাডেল বোর্ডেও চড়ে ঘুরতে পারবেন। এখানে প্যাডেল বোর্ডের প্রাইস রাখা হচ্ছে 30 টাকায় 30 মিনিট, মানে এভারেজ। তো আমি এখন আছি একদম লেকের মাঝখানে বলতে পারেন। মাঝখানে বলতেছি কারণ এই পাশেও লেক এবং এই পাশেও লেক এবং মাঝখান দিয়ে অনেক সুন্দর একটি রাস্তা। তো এই রাস্তা দিয়ে আর কি হাঁটতেছি, যার জন্য বললাম আমরা এখন লেকের মাঝখানে। আচ্ছা সোহান, তোমার কেমন লাগতেছে এখানে এসে বলো? জায়গাটা খুবই সুন্দর আর এখানে আসার পর আমার মনটা অনেক খুশি। আসলে আমারও ভালো লাগতেছে। ওখান করে ইটের জায়গা থেকে এখানকার লেকটা কিন্তু আরো সুন্দর লাগতেছে বেশি। আর এখন যেমন দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে, আরো 2 বছর পর আসলে কিন্তু অনেকটা আপডেট হবে এই জায়গা। তো আশা করি আপনারা এখানে আসবেন এবং অবশ্যই কারা আসছেন আমার ভিডিওতে কিন্তু কমেন্ট করবেন। তো আমার সামনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত কটেজ, আপনারা এখানে আসলে রুম ভাড়া নিয়ে থাকতে পারবেন। তো শিশির ভাই, তোমার কি ইচ্ছা আছে এখানে রুম ভাড়া নিয়ে থাকার? না গো, থাকলে এমনি পারতাম, বাট থাকবো না, বাসায় চলে যাইতে হবে। তো এখানে আপনারা আসলে মূলত আসলে কটেজগুলো ভাড়া করতে পারবেন। এখানে মূলত মোট 10টা রুম আছে আর কি, কটেজ আছে। তো আমরা আজকে আসছিলাম মূলত আকাশ লেক ভিউ পার্কে। আমাদের ঘোরাঘুরি অলরেডি শেষ, আমরা এখন বের হয়ে যাব। তো শিশির ভাই, আজকে ঘুরে তোমার কেমন লাগলো বলো? অনেক বেশি সুন্দর লাগলো, কারণ এরকম রোজা থেকে একটা ট্যুর করা, যে সবাই কিন্তু রোজা থেকে এত ট্যুর করতে পারে না। আমরা সকাল থেকে ট্যুর করছি, আমরা ঠিক উঠছি 6টার সময়, 6টার থেকে রওনা দিচ্ছি আর সেখানে 10টার সময় পুজছি।
তো ভালোই লাগতেছে, ঘুরলাম ফিরলাম দেখলাম। তো আমাদের কিন্তু সামনের একটা ট্যুর আছে যেটা আমরা দিতে যাচ্ছি উত্তরা গণভবনে। এটা হয়তো বা 2-1 ভিতরেই দিব, আপনারা ভিডিও দেখতে পারবেন। তো আজকের ভিডিও মেনলি এই পর্যন্তই। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পার্কটা কেমন আপনার কাছে লাগছে সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন এটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেমন সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।